বেগম জিয়ার দে তারিক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারিক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আবু সাঈদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার চব্বিশের যুদ্ধে ছিলেন জ্ঞানী গুণী জন, ধানের শীষে একটি করে দিবেন সবাই ভোট। চব্বিশের যুদ্ধে ছিলেন জ্ঞানী গুণী জন, ধানের শীষে একটি করে দিবেন সবাই ভোট। আসবে এবার বীরের বেশে, আসবে এবার বীরের বেশে সোনার বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। আসবে এবার বীরের
মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। কিছু কেউ দেয় তাহলে তো দিতে হবে, কি বলেন? বিরক্ত হয়েন না। তারেক জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। সত্যি অন্তরটা ভরে গেল। এত চমৎকার একটি বন্দনা গান আমি প্রথম শুনলাম। এই বন্দনা গানে সন্তুষ্ট হয়ে তানিয়া আপাকে, আজকের এই যাত্রার নায়িকা, উনি অত্যন্ত চমৎকার গান গাবেন, একটু অপেক্ষা করেন। তার এই বন্দনা গানে সন্তুষ্ট হয়ে আমার বন্ধু ফজলের পক্ষ থেকে, ওনার চবিরা মোড়ে তার দোকান রয়েছে, তার পক্ষ থেকে তানিয়া আপাকে 100 টাকা। ধন্যবাদ সবাইকে। হুজুর সাহেব, রাজকার্য পরিচালনা করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার হরিণ শিকারে যাওয়া একান্ত প্রয়োজন। আপনি আমার হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। জাহাপনা, আমি আপনার সকল ব্যবস্থাই করে রেখেছি। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। না না হুজুর সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমি আগামীকাল ওই হরিণ শিকারে যাত্রা করব। হ্যাঁ জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেই রেখেছি। চলুন জাহাপনা, এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলো হুজুর সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। গভীর অরণ্য, এখানে আমি হরিণ শিকার করব, কিন্তু কিন্তু কোথাও তো কোনো হরিণ খুঁজে পেলাম না। ওই ওই তো একটি হরিণ ছাড়া দেখা যাচ্ছে, এদিকেই আসছে। ওহাকে আমি জীবন্ত ধরব। কিন্তু কিন্তু কোথায় পালালো হরিণ? ব্যর্থ হলো আমার মনসা। কি হরিণ নাকি মায়াবিনী, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তো শিকার পেয়েছি। তোমার কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। তোমরা কে? এই বন মাঝে তোমরা আমাকে হত্যা করতে এসেছো? আমরা তোমার জম, তোমাকে হত্যা করে সব ছিনিয়ে নিব। কি তোমরা আমাকে এত তুচ্ছ মনে করেছো? যদি তোমাদের বাহুতে শক্তি থাকে তবেই ধরো অস্ত্র, তবেই ধরো অস্ত্র। কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। হ্যালো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে
কেরে আমার বনে আসিয়া চিৎকার করছে। আরে রেজা, আর কি হয়েছে রে রেজা? বনরাজ, আমি শিকারের খোঁজে এই গহীন বনে ঢুকে পড়েছি। প্রতিমধ্যে এই ডাকাত দল আমাকে আক্রমণ করেছে। আউরে ডাকাত, আমার বন মাঝে মানুষের উপরে এত অত্যাচার, তোরা ছড়িয়ে যা, নচেৎ আমি আরে রেজা, আমি এই বনমাঝে মানুষ, বহু মানুষের উপকার করিয়াছি, তুই এখন নিরাপদে চলিয়া যা। বনরাজ, এই বনমাঝে তুমি আমার জীবন রক্ষা করিয়াছ, তাই আমি আজ খুশি হয়ে তোমাকে আমার উড়ি আওয়াজ ঘোরা এবং এই জুরির জামা দান করব। তুমি আমার দান সাদরে গ্রহণ করো। আমার সব আছে রে রেজা, আমার সব আছে। আমি জঙ্গল মেয়ে থাকি, আমার কোনো কিছুর অভাব নেই। তুই আমার ঘর মে চল। না না বনরাজ, তুমি আমার এই দান যদি সাদরে গ্রহণ না করো, তাহলে আমি তোমার সাথে কিছুতেই যাব না। আরে তুই ছাড়বি না রে রেজা, তবে তোর দান আমি সাদরে গ্রহণ করি। এখন আমার আড্ডামে চল। তাই চলো বনরাজ।